হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর সবার বাড়ির দিকে, যার যেখানে বাড়ি, যে যেখান থেকে ভিডিও দেখছো, সবার বাড়ির দিকে কীরকম ঠান্ডা পড়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কতটা ঠান্ডা পড়েছে। তো প্রথমে তো একটু ঠান্ডা পড়েই ছিল, তারপর তো খুব গরম লেগেছিলো, আবারই মানে 3টে দিন এত ঠান্ডা পড়েছে। তবে সব দিনই আমাকে একটু ঠান্ডাটা কমই লাগে, তবুও কিন্তু ঠান্ডাটা ভালোই পড়েছে। তো সকালে ঠান্ডা জলে হাত দিলে হাতগুলো মানে আঙুলগুলো কনকন করছে, ঠান্ডাটা ভালোই পড়েছে। তো যাই হোক, এখন সন্ধে হয়ে গেছে আর সারাদিন কোনো কিছু শেয়ার করতে পারিনি, খুব চাপে ছিলাম। আর বিকেলেও অনেক কাজকর্ম ছিল। আর একদম আজকে বিকেলে কাজকর্ম সেরে, কাল যেহেতু বৃহস্পতিবার, আজ যে বুধবারে ব্লগটা শেয়ার করছি। তো আজকে মাজা ধোয়া, তারপর লাতা দিচ্ছিলাম বাইরে, ওই কাজগুলো করে নিয়ে আবার রাত্রির খাবার ময়দাটা করে নিলাম, একবারে রুটি করে নিলাম। রুটি করলে একটু বেলাবেলি করি তোমরা জানো, আর লুচি পরোটা করলে তাহলে আমি একটু দেরি করে করি, যেটা গরম গরমই খেতে ভালো লাগে। তো রুটিটা করে নিয়েছি, রুটি করে নিয়ে একদম নিচে ফ্রেশ হয়ে তারপর তোমাদের কাছে এলাম, ভিডিওটা শুরু করলাম আজকে সন্ধ্যে থেকে। তো এখন হচ্ছে দেখো, আমি ফ্রেশ হয়ে এসে একদম এই জামা কাপড়গুলো গোছ করে নিলাম, কারণ কালকে দেখেছো তোমরা যে কাল বর্দার জন্মদিন গিয়েছিলাম আমাদের পুরনো বাড়িতে। তো সেই জামা কাপড়গুলো আজকে কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলো গোছ করে নিয়েছি। আর এখানে দেখো, আজ দিয়েছে ছেলের নতুন বই, কতগুলো বই দেখো। তো দেখো হচ্ছে, আর এখানে এসে পড়তে বসেছে। এখন ছেলে করছে পাইপিটের হোমওয়ার্ক, মানে ম্যাডাম কাজ দিয়ে গেছে বাড়িতে, আর সেগুলোই করছে ও। আর আমরা আজকেও নিচে ঘরে বসেছি, দেখতেই পাচ্ছ। আর নিচে ঘরে বসলে এরকম নিচে ব্ল্যাঙ্কেট মিলেই বসি, কারণ প্রচুর ঠান্ডা, মেঝেটা ঠান্ডা লাগে। মেঝেতে মাদুরি কি তিরপল অন্য কিছু বিছালে ঠান্ডা লাগে, এই জন্য ব্ল্যাঙ্কেটটা বিছে, যেহেতু মেঝেটা সিমেন্টের তো পরিষ্কার, তো এই জন্য মেঝেতে ব্ল্যাঙ্কেটটা বিছিয়ে বসি। আর এখানে কতগুলো বই দিয়েছে দেখো, এখানে আছে দেখো, পাতা বাহারের মধ্যে দুটো আছে। দেখো বন্ধুরা কটা বই আছে, কতগুলো বই দেখো, মুখটা দেখা যাচ্ছে না। এ হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটে, সাতটা, আটটা, নটা, মানে এগুলো হচ্ছে সরকারি স্কুলের বই। আর আজ হচ্ছে 3 তারিখ, আজ 3 তারিখ, কাল থেকে স্কুলে যাবে। তো নার্সারি আর প্রাইমারি সমস্ত স্কুলই শুরু হয়ে গেছে। আর এগুলো হচ্ছে সরকারি স্কুলের বই, যেটা প্রাইমারি স্কুলের। এখানে 9টা বই দিয়েছে, আর সব দিয়ে দিয়েছে, সমস্ত বই দিয়ে দিয়েছে প্রাইমারিতে, আর বাকি নেই। তো আচ্ছা, প্রাইমারি স্কুলে এতগুলো বই দিয়েছে, 9টা। আর হচ্ছে এখনো নার্সারি বাকি রয়েছে, নার্সারি বইগুলো হয়তো বোধহয় কাল আসবে। তো তোমার দাদাভাই গিয়ে নিয়ে আসবে, পয়সা পেমেন্ট করে তো নিয়ে আসতে হবে। তো পয়সাগুলো দিয়ে তারপর বই নিয়ে আসতে হবে, এই জন্য ছেলে বই নিয়ে আসেনি। ছেলে স্কুলে গিয়েছিল, শুধুমাত্র মানে স্কুলের ফিসটা দিয়েছে। তো তোমাদের দাদাভাই বোধহয় কাল যাবে, দিয়ে নার্সারি বইগুলো নিয়ে আসবে। তো কাল স্যারেরা বলেছে শুধু খাতা আর কলম দিয়ে স্কুলে পাঠিয়ে দিতে বলেছে। তো কাল থেকে নার্সারি যাবে সকাল থেকে। আমরা তো এখন উঠছিলাম ঘুম থেকে, উঠতে উঠতে 7টা বেজে যাচ্ছিল ঘুম থেকে উঠতে, কিন্তু এখন তো 7টায় উঠলে হবে না, 6টায় বোধহয় স্কুল শুরু হবে নাকি? 6:30 স্কুল আরম্ভ হবে, 6টায় পৌঁছাতে হবে, 6:30টায় স্কুল আরম্ভ হবে। তো যেখানে স্কুলে পড়াতাম সেখানে আর পড়াচ্ছি না, এবছর আবার নতুন স্কুলে ভর্তি করেছি, অন্য স্কুলে। আর সেখানে একটু প্রবলেম হচ্ছে, তো এই জন্য সে স্কুলে ভর্তি করিনি, সেখান থেকে সারিয়ে নিয়ে এসে আবার এখানে ভর্তি করলাম। কারণ প্রাইমারিতেও স্যারেরা একটু মানে করছে যে স্কুল যায়নি বলে, বছরে তো একটা দিন স্কুল যেতে পারিনি। তো সেখান থেকে আস্তে আস্তে 11টা বেজে যায়, তারপর খাওয়া দাওয়া চান সেরে আর স্কুল যাওয়া হয়ে ওঠে না, টাইমে হয় না। তো এই জন্য যেতে পারে না সরকারি স্কুল। তো এই জন্য স্যারেরা একটু বকাবকি করছে, মানে সরকারি স্কুলে। সেই জন্য আমাদের এইখানে আগে নার্সারি স্কুলটা একটু দূরে ছিল, তো এই জন্য সামনের নার্সারিতে ভর্তি করলাম, যাতে স্কুলটা সেরে আবার প্রাইমারিতেও যেতে পারে।
তো কাল থেকে স্কুলে যাবে, কাল তো বোধহয় 5টা থেকে উঠতে হবে এবার। তো সব থেকে আমার কাছে যেটা টাফ ব্যাপার যে সকালবেলা সকাল সকাল ওঠা। শীতকাল গরমকাল বলে নয়, আমি চিরদিনই একটু মানে দেরিতে উঠি, ভোর ভোর উঠতে পারি না। রাত জাগতেও কোনো প্রবলেম নেই, কিন্তু ভোর উঠতে হলে আমার সমস্যা। ভোর ভোর সকাল সকাল আমি একদম উঠতে পারি না। এখন আমাদের উঠতে 7টা হয়, তো সেটা 2 ঘন্টা আগে উঠতে হবে। তার মানে বুঝতেই পারছো আমার কাছে কতটা টাফ। আর এতগুলো বই দিয়েছে, আর যে কোনো বাচ্চাদের তো নতুন বই দিলে খুব ফুর্তি। ঠিক আছে, 9টা বই এসেছে, আরও নতুন বই আসবে, তো ওদের আসা মানে খুব আনন্দ। তাও না, বইগুলো কি হবে, আমি বইগুলো হচ্ছে সব মলট দেব। তো আজকে দেব না, কারণ মলটের পেপারটা তো আনতে হবে, তো তোমাদের দাদাভাই আজ রাত্রিতে আনবে মলটের পেপারটা, তো কাল মলট করব। ঠিক আছে, আজকে করছি না। তো আজকে কিন্তু আমার রাত্রি রান্নাবান্নাও নেই, রান্নাবান্নাও কমপ্লিট করা হয়ে গেছে। মানে তো ভাত হবে না, রুটি করে নিয়েছি, দুধ আছে, আর অন্য চাই আর কিছু। যদি তোমার দাদাভাই কখনো কখনো মিষ্টি আর নিয়ে আসে, যেটা ওরা পছন্দ করে, গরম গরম মিষ্টি যেটা করা হয় রাত্রিতে নিয়ে আসে। আর নয়তো তরকারি থাকলে তাকে দিয়ে খাই, যে যেটা দিয়ে খাবে খাবে। তো রান্না কমপ্লিট। আমি এখন ছেলেকে একটু পড়াবো, মানে হোমওয়ার্কগুলো করছে, তারপরে নতুন বইগুলো কোন বইটাতে কি আছে, কেমন কি পড়া আছে না আছে আমিও দেখবো, আর ওকেও পড়াবো। এই হচ্ছে আমার আজকের কাজ, এখন আর কোনো কিছু কাজ নেই। তো এটাই ছিল শেয়ার করা, তোমাদের সাথে এটাই শেয়ার করতে এসেছিলাম। তো কি বলো তো, বাচ্চাদের পড়ার এখন এতটা মানে খুবই মানে চাপের মধ্যে আছে ওরা। আমরা এতটা চাপে থাকি না, যদিও আমরা মানে গরিব ফ্যামিলির মেয়ে, তো নার্সারিতে পড়িনি, কিন্তু সরকারিতে পড়েছি, হলেও এখনো পড়াটা একটু বেশি চাপ বাচ্চাদের। তো কি করবে, সময়ের সাথে তাল মেলাতেই হবে, আর নিজেকে তো একটু সময়ের সাথে মানে তৈরিও করে নিতে হবে সমাজে চলার জন্য। তো যাই হোক, এটাই ছিল তোমাদের সাথে শেয়ার করা। পরবর্তী ভিডিও আবার আসছে খুব শিগগির। আজকে ভিডিওটা এইটুকু তোমাদের সাথে শেয়ার করলাম, আর নতুন ভিডিও আসা পর্যন্ত তোমরা অপেক্ষায় থাকো, আর সবাই খুব খুব ভালো থেকো, মজা করো, নতুন বছর খুব ভালোভাবে কাটাও তোমরা। তা আজকের মতো টাটা, আবার দেখাবে কাল আবার একটা নতুন ভিডিওর সাথে আগামীকাল। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। এখনই বলে দিচ্ছি, এখন কিন্তু গুড ইভিনিং। ঠিক আছে, বাই বাই। আর কিছু করার নেই, আর কি শেয়ার করবো, আমি এখন ছেলেকে পড়াবো, তারপর তোমাদের দাদাভাই এলে খাওয়া দাওয়া করবো, আর কোনো আদার্স কোনো কিছু কাজ নেই। ঠিক আছে, সব দিন প্রতিদিন যদি আমি মানে বাড়ির কাজকর্ম আর এসব শেয়ার করতে থাকি, তো আমি মিলিয়ে মিশিয়ে কখনো বিকেলের, সকালের, রাত্রি, সন্ধ্যেবেলার কাজকর্মগুলো আমি এইভাবে শেয়ার করব। প্রত্যেক দিন সকাল থেকে দুপুর রাত পর্যন্ত শেয়ার করতে পারবো না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, আমি লং ভিডিও ছাড়তে পারবো না। তো এই জন্য ছোটো ছোটো করে আমি এক একটা সময়ের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে।